প্রত্যেকটা মানুষের মাথার উপরে নিজস্ব ছাদ থাকাতে কতটা জরুরি তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। তুমি অনেক অর্থ দিয়ে যদি সুন্দর একটা ঘর ভাড়া নাও, দিন শেষে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে সেটা তোমার ঘর নয়, অন্যের ঘর। তো তারা যতই তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো, তাদের মনোগত না হলে তোমাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে মুহূর্তের ভিতরে ছেড়ে চলে আসতে হবে। নমস্কার বন্ধুরা, আমি বর্ণি। আমার নতুন একটি ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা রাখছি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো অনেক গল্প হবে, অনেক কথা হবে। তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজ বৃহস্পতিবার, আর জানোই তো বাঙালি বাড়ির বৃহস্পতিবার মানেই টুকিটাকি কিছু একটু বেশি কাজের চাপ থাকেই। তো সকালবেলা উঠে আমি দেখো, আগে কাল কটা জিনিস কেচে দিয়েছিলাম। তো এখন তো জানো মেঘলা মেঘলা ওয়েদার, রৌদ্রও ঠিক হচ্ছে না। তো জিনিসগুলো শুকায়নি, রাতে ঘরেই মেলে দিয়েছিলাম, ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেছে। তো সেগুলো ভাঁজ করে নিলাম, নিয়ে আর দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আগের দিনই বিছানার চাদরটা পাল্টিয়েছি, আজ আর পাল্টালাম না। আমি শুক্রবারে করেই বিছানার চাদর পাল্টাই। তো শরীর অসুস্থতার জন্য না আমার সব রুটিন এলোমেলো হয়ে গেছে। মানুষের শরীর মানে শরীরটাই হচ্ছে মেন। শরীর যদি ভালো না লাগে, তোমার কোনো কাজ করতেও ইচ্ছা করে না, কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এই যে দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। আর বিছানার চাদর টান টান না করা থাকলে আমার যেন মনে হয় ঘরটা বড্ড নোংরা হয়ে আছে। তো বিছানা তুলে নিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে ছোট্ট একটু আমার ঘর, তো এখানেই আমাদের খাওয়া দাওয়া, থাকা, রান্না, সমস্ত সব কিছু। তো যতটা পারি চেষ্টা করি একটু গুছিয়ে রাখতে। তো এই যে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটাকে মুছে নেব। আর রাস্তার পাশে ঘর হওয়ার দরুন আমার ঘরে না প্রচুর ধুলো হয়। তো সকাল থেকে অন্তত 3 থেকে 4 বার আমি ঘর ঝাড় দেই। সকালে একবার, দুপুরে একবার, রান্নার পরে একবার। তারপরেও জানি না কেন ঝাড় দিলে অনেকটাই করে ধুলো বেরোয়। তো জানোই কলকাতার ব্যাপার, কলকাতায় ধুলো বা নোংরা বেশি। তো সে কারণে মানে কষ্টটাও বেশি করতে হয়। তো যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাদের কিন্তু সব সময়ই কষ্টটা বেশি হয়, যে তারা নোংরা জায়গায় থাকতে পারে না বা নোংরা জিনিস দেখতে পারে না, তার জন্যই। তো দেখো আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে না বাসনগুলো মেজে রেখেছিলাম রাতে। তো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। বাইরে থাকলে ধুলো এত পড়ে, বাসনগুলো আবার আমাকে ধুতে হয়। তো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা না আদি চলে গেছে স্কুলে। এখন আমার কাজটা না একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আদিদের স্কুল খুলে গেছে। তো আদি প্রত্যেক দিনই ওদের মর্নিং স্কুল হয়। তো সকাল 7:30 দিয়ে 12টা পর্যন্ত। তো তার জন্য আদি সকালবেলা ঘুমের থেকে উঠে যায়। আর আমার বিছানা কাঁথা সমস্ত সব কিছু, ঘর দুয়ার পরিষ্কার করাও হয়ে যায়। তো এখনও রান্না বসাইনি, রান্নাটা বসাবো। আর আদির বাবার না কিছুদিন হলো কাজ বন্ধ। তো কাজ হচ্ছে এক জায়গায়, কিন্তু ওকে ডেকেছিল, যায়নি। তো কাল থেকে কাজে যাবে, আজ এখনও ঘরে আছে। তো ও আদিকে স্কুলে দিয়ে বাইরে বসেছে। আমি বললাম চা করব, তো বললো না চা খাবো না। তো চাটা আমাদের বাড়ি আগে সবসময় হতো। আমার যখন থেকে সুগারটা ধরা পড়েছে, সেখান থেকে না চা খাওয়া আমিও কমিয়ে দিয়েছি, আর আদির বাবা একদমই কমিয়ে দিয়েছে। সেই জন্য চাটা আর করলাম না। তো আমি ভাবলাম যে চা যখন করব না, তো একেবারে ঘরটরগুলো সুন্দর করে মুছে গুছিয়ে নিই। আর এই যে দেখো আমি ঘর মুছে নিচ্ছি। আমাদের ঘরে এখন কি অসুবিধা হচ্ছে জানো? প্রচণ্ড কেন্ন হয়েছে। তো যত কেন্ন বাইরে থেকে এসে না সব ঘরের ভিতরে মানে বেয়ে বেড়াচ্ছে। এত ঘেন্না করে। সব থেকে আমার ঘেন্নার কোনো জিনিস যদি থাকে, কেন্ন। সেই কেন্নই মানে সহ্য করতে হচ্ছে বলতে পারো। তো কিছু করার নেই। মানে ভাড়া ঘরে থাকতে গেলে যেমন হয়, জানি না কবে একটা নিজস্ব মাথার উপরে ছাদ করব, সেটাই জানি না। তো যাই হোক, এই যে দেখো ঘরটাকে আমি সুন্দর করে মুছে নিলাম, নিয়ে না ভাত বসাবো। আর আজ সকালবেলা আমার মানে ব্লাড টেস্ট করতে দিয়েছিল, তো ব্লাড নিতে আসবে, তার জন্য আমি না খেয়েই আছি, কিছুই খাইনি। জানি না কখন আসবে ব্লাড নিতে। ফোন করেছিলাম, বলল এই 1 ঘন্টার ভিতরে আসবে। তো আমি ভাবলাম যে যখন আসবে আসবে, আমি আমার কাজগুলো গুছিয়ে রাখি। তো এই যে ভাত আমি চালটা ধুয়ে ভিজিয়ে রাখি, আর মানে জলটা গরম করতে দিয়েছি, দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তো দেখো ভাতটা বসানো হয়ে গেছে। আর কালকের না বাজার থেকে শাক নিয়ে এসেছিলো, তো শাকগুলো বাছবো। তো ঘরের ভিতরে এত গরম, তো বসতে পারছিলাম না, তার জন্য বাইরে ব্যানার পেতে শাকগুলো বাছতে বসে পড়লাম।
আর এই যে দুতারি নিয়ে এসেছিলো কলমি শাক, শাকগুলো খুবই ভালো ছিল। তো খুব একটা পোকা টোকা কিছুই ছিল না। তো শাকগুলো বেছে আর আমি কেটে নিচ্ছি। আর জানো তো আজকে না শাক আমি একটু বড় করেই কাটবো। আগের দিন একদম ঝিরিঝিরি করে শাক কেটেছি, সে কারণে আমার মানে শাক ধুতে গিয়ে বেশিরভাগ শাকটাই পড়ে গেছে, মানে ঝুড়ির থেকে গলে গেছে বলতে পারো। তার জন্য শাকগুলো আজকে একটু বড় বড় করে কাটছিলাম। আর শাকগুলো খুবই নরম ছিল, মনে হচ্ছিল যে মানে সেদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, তো ও না এত ফাজিল, মানে আমি যেই ফোনটা করেছি অমনি ও বেঁকে বেঁকে হাঁটছে আর বলছে আমি র্যাম শো করছি, আমাকে কেমন লাগছে বলো তো। তো ও যখনই বাড়ি থাকে তখন না খুব মজা হয়, আর ও খুব মজারই মানুষ। কিন্তু ও কিন্তু বেশি কথা বলে না, বেশি খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না। তো সকালবেলা আমি রান্না করতে গিয়ে দেখি আলু অল্প আছে আর পেঁয়াজ মোটে নেই, তাই বলেছিলাম যে তুমি তো কাজে যাবে না, একটু বাজারটা করে এসো। তাই গেছিলো বাজারে, এই আলু নিয়ে এসছে আর নিয়ে এসছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর কসবাইট ফুরিয়ে গেছিলো, দুটো কসবাইট নিয়ে এসছে। তো ও না বেশি মানে ক্যামেরার সামনে আসতেই চায় না, লজ্জা পায়। তো যাই হোক আজকের ওই আসছিলো আর আমি ধরেছি, তার জন্য ওরকম করে বেঁকে বেঁকে হেঁটে দেখালো। তো বাজার করে নিয়ে এসছে। আর এই যে 3টে মুসুম্বি নিয়ে এসছে। তো আদিকে একটু জুস বানিয়ে দেবো, অনেক দিনই হলো ফল টল কিছুই আনা হয় না। তো আমি বাজার গুছিয়ে নিয়েছিলাম, আর অফ ক্যামেরায় আমি একেবারে স্নান টান করে গুছিয়ে ঠাকুর ভোগটাও দিয়ে নিলাম। তো সকাল সকাল উঠে স্নান আর ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলে না মনে হয় সব কাজ করা হয়ে গেছে। তো ঠাকুর পুজো দিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়াও করেছিলাম। তারপরে আর তোমাদের সঙ্গে দেখা হয়নি। এখন কিন্তু বাজে প্রায় সন্ধে 6:30। তো সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দেওয়ার পরে আদির বাবা বলল কিছু একটু বানাও, একটু খাই। তো আমি আজকে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো একটু ঘুগনি বানাবো। আর আমার না ঘুগনি খেতে খুবই ভালো লাগে, কিন্তু বাজারের ঘুগনি না। তো বাজারের ঘুগনি হয়তো খেতে টেস্ট হয়, কিন্তু খুবই নোংরা থাকে। প্রথমত আলুর খোসা ফেলে না, আর দ্বিতীয়ত মটরে প্রচুর পোকা থাকে। আমি একবার ঘুগনি খেতে গিয়ে একটা মটর মানে ভেঙে দেখি ওর ভিতরে বড় একটা পোকা, সেখান থেকে না আমি বাজারের ঘুগনি একদমও খাই না। তো এই যে দেখো আমি সন্ধ্যেবেলায় ঘুগনি বানিয়ে নিয়েছি, আর সন্ধ্যেবেলার টিফিনটা আমরা ঘুগনি দিয়েই করছি, আর ভিডিওটা এখানেই রাখছি। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবার ভালো লাগলে একটু পাশে থেকো, সাপোর্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।